দেশের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী। পুরোটাই তো পিআরএ চলছে, পুরোটাই আজকে ঘুড়ি ওড়াচ্ছে, কালকে মন্দিরে যাচ্ছে, পরশুদিন গাড়িতে ঘুরছে, পুরোটাই তো কন্টেন্টের উপর। আজকে কি করছে প্রধানমন্ত্রী? দেখবেন ঘুড়ি ওড়াচ্ছে। কি এটা কন্টেন্ট না? তো যাই হোক, আমি অত সময় ফেসবুক বা এতে কাটাই না, কিন্তু আমার ফোনে প্রায় দিনে 10-12 ঘন্টা স্ক্রিন টাইম রয়েছে, যেহেতু আমাকে ফোনে অনেক কাজ করতে হয় ডেটা সংক্রান্ত। তো আমি যতটুকু কাজ করি ফোনেই করি, বাকি আলাদা করে ফেসবুকে কারোর কন্টেন্ট দেখার সুযোগ আমি পাই না। তবে আমাদের সহকর্মীরা অনেকে ভালো লেখে, ভালো বলে, আমি তাদের কথা শুনি, দেখি, এবং যারা দলের হয়ে কাজ করবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের বাংলার উপর যে হামলা এবং আঘাত এবং বাংলার সংস্কৃতিকে নষ্ট করার যে প্রচেষ্টা, এটাও আপনারা তুলে ধরবেন মানুষের কাছে। সব কিছু রাজনৈতিক করার দরকার নেই। বাংলার উপর যে হামলা, বাংলার বিপ্লবীদের, বাংলার মনীষীদের, বাংলার সংস্কৃতির উপর, বাংলার ঐতিহ্যের উপর, এগুলোও যারা করবেন টাইম টু টাইম, বাংলার ইতিহাসটা যেন আগামী প্রজন্ম মনে রাখে, যারা নতুন প্রজন্মে রয়েছে এবং আগামী দিন যারা সোশ্যাল মিডিয়ায় আসবে বা মোবাইল ফোন ব্যবহার করবে, তারা যেন বাংলার অবদানটা ভুলে না যায়। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে গিয়ে পিছিয়ে গিয়েছিল। এই বাঙালিকে ভাগ করতে গিয়ে ব্রিটিশদের মাথানত করতে হয়েছিল 1905 সালে। তারপর কলকাতা থেকে রাজধানীটা তুলে নিয়ে দিল্লিতে চলে গেছিল। সেই বাংলাকে ভাগ করতে এসছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। তো আগামী প্রজন্মে যাতে বাংলার ইতিহাস, বাংলার মনীষীদের অবদান, রাজনৈতিক লড়াই, স্বাধীনতার লড়াই, এগুলো জানতে পারে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, যারা নতুন এসছেন তারা অনেকে জানেন না। সবাইকে জানতে হবে, শিখতে হবে, শেখার শেষ নেই। তো এগুলো যেখানে পারবেন আপনারা বলবেন। পরের প্রশ্ন হচ্ছে স্নেহা ঘোষের থেকে, হাওড়া বালি। দাদা, আপনি নেক্সট জিম সেলফি কবে পোস্ট করবেন? 250 করার পর। তৃণমূল জিতবে, 250 হবে, তারপর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সুমন পাত্র থেকে, নর্থ 24 পরগনা, রাজারহাট, নিউ টাউন। আমরা কিভাবে আমাদের নেতাদের সঙ্গে আরও বেশি ডিজিটাল ওয়েবে সংযুক্ত থাকতে পারি? একটা তো আমাদের অ্যাপ রয়েছে দিদির দুধ বলে, আপনারা জানেন। বাকি আমরা সবাই রয়েছি, ফেসবুকে রয়েছি, সেখানে মেসেজ করার সুযোগ রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছি, সেখানে মেসেজ করার সুযোগ রয়েছে, হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। আপনারা টুইটারে বা এক্সে মেসেজ করার সুযোগ রয়েছে, তাদেরকে ফলো করলেই আপনারা যোগাযোগে থাকতে পারবেন। বাকি যদি কারোর কোনো রকম কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, সঙ্গে সঙ্গে আমাদের মেসেজ করে জানাবেন, আমাদের টিম তৎক্ষণাৎ যোগাযোগ করবে আপনাদের সাথে। কিন্তু কারোর যদি কোনো রকম কোনো আর্জেন্ট কিছু থাকে, আমি সেটা দায়িত্ব দিয়ে গেলাম ত্রিনাঙ্কুরকে আর দেবাংশুকে। আপনারা জানাবেন, এই দুজন সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সৈনব চক্রবর্তীর থেকে, আলিপুরদুয়ার। আজকের অভিজ্ঞতাটি খুবই সমৃদ্ধ ছিল, আমরা কিভাবে এমন আরও অভিজ্ঞতা অর্জন করতে পারি? না দেখো, আমরা এরকম স্কেলের একটা কনক্লেভ এই প্রথমবার করছি। আমার মনে আছে 2000 কবে হয়েছিল রে, যেটা নজরুল মঞ্চে 2018 সালে। 2018 সালে একটা আমাদের কনক্লেভ হয়েছিল নজরুল মঞ্চে। অবশ্য জায়গা কম, সুতরাং 3-3.5 হাজার মতো কর্মীরা ছিল, তাদের সুযোগ করে দিতে পেরেছিলাম। আজকে প্রায় অনেক লোক এসছে। পরের বার আর এখানে হবে না। পরের বার আমরা নেতাজি ইন্ডোরে 20,000 লোকের সমাবেশ করব, কিন্তু বড় করে করব। কিন্তু আপনাদের সকলের সাথে আমি যোগাযোগে থাকব। আমাকে মেসেজ করে দেবেন, আমি অনেকের মেসেজ দেখি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু অনেক তথ্য পাই। কোন বুথ প্রেসিডেন্ট কাজ করছে না, কোন অঞ্চল প্রেসিডেন্ট কোথায় বদমাইশি করছে, সোশ্যাল মিডিয়ার লোকেরা কিন্তু জানায় আমাকে। আর সেগুলো দেখে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। খালি একটা মেসেজ আমাকে পাঠিয়ে দেবেন, আমি সব দেখি আর সব ব্যবস্থা নিই। তোমরা খোঁজ খবর রাখো না। অনেক জায়গায় অনেক নির্বাচিত
জনপ্রতিনিধিদের যারা পার্টি চেয়ারম্যান করেছে বা পঞ্চায়েত সমিতিতে বসেছে তাদের বিরুদ্ধেও দল কিন্তু ব্যবস্থা নিয়েছে সোশ্যাল মিডিয়ার কর্মীদের ইনপুটের ভিত্তিতে। আমরা যে তথ্যগুলো পাই আমরা কিন্তু যাচাই করি, যাচাই করে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু নিই। যা দেশের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী। পুরোটাই তো পিআরএ চলছে, পুরোটাই আজকে ঘুড়ি ওড়াচ্ছে, কালকে মন্দিরে যাচ্ছে, পরশুদিন গাড়িতে ঘুরছে, পুরোটাই তো কন্টেন্টের উপর। আজকে কি করছে প্রধানমন্ত্রী দেখবেন ঘুড়ি ওড়াচ্ছে, কি এটা কন্টেন্ট না? তো যাই হোক, আমি অত সময় ফেসবুক বা এতে কাটাই না, কিন্তু আমার ফোনে প্রায় দিনে 10-12 ঘন্টা স্ক্রিন টাইম রয়েছে, যেহেতু আমাকে ফোনে অনেক কাজ করতে হয় ডেটা সংক্রান্ত। তো আমি যতটুকু কাজ করি ফোনেই করি, বাকি আলাদা করে ফেসবুকে কারোর কন্টেন্ট দেখার সুযোগ আমি পাই না। তবে আমাদের সহকর্মীরা অনেকে ভালো লেখে, ভালো বলে, আমি তাদের কথা শুনি, দেখি, এবং যারা দলের হয়ে কাজ করবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের বাংলার উপর যে হামলা এবং আঘাত এবং বাংলার সংস্কৃতিকে নষ্ট করার যে প্রচেষ্টা, এটাও আপনারা তুলে ধরবেন মানুষের কাছে। সব কিছু রাজনৈতিক করার দরকার নেই। বাংলার উপর যে হামলা, বাংলার বিপ্লবীদের, বাংলার মনীষীদের, বাংলার সংস্কৃতির উপর, বাংলার ঐতিহ্যের উপর, এগুলোও যারা করবেন টাইম টু টাইম, বাংলার ইতিহাসটা যেন আগামী প্রজন্ম মনে রাখে, যারা নতুন প্রজন্মে রয়েছে এবং আগামী দিন যারা সোশ্যাল মিডিয়ায় আসবে বা মোবাইল ফোন ব্যবহার করবে, তারা যেন বাংলার অবদানটা ভুলে না যায়। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে গিয়ে পিছিয়ে গিয়েছিল। এই বাঙালিকে ভাগ করতে গিয়ে ব্রিটিশদের মাথানত করতে হয়েছিল 1905 সালে। তারপর কলকাতা থেকে রাজধানীটা তুলে নিয়ে দিল্লিতে চলে গেছিল। সেই বাংলাকে ভাগ করতে এসছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। তো আগামী প্রজন্মে যাতে বাংলার ইতিহাস, বাংলার মনীষীদের অবদান, রাজনৈতিক লড়াই, স্বাধীনতার লড়াই এগুলো জানতে পারে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, যারা নতুন এসছেন তারা অনেকে জানেন না। সবাইকে জানতে হবে, শিখতে হবে, শেখার শেষ নেই। তো এগুলো যেখানে পারবেন আপনারা বলবেন। পরের প্রশ্ন হচ্ছে স্নেহা ঘোষের থেকে, হাওড়া বালি। দাদা, আপনি নেক্সট জিম সেলফি কবে পোস্ট করবেন? 250 করার পর। তৃণমূল জিতবে, 250 হবে, তারপর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সুমন পাত্র থেকে, নর্থ 24 পরগনা, রাজারহাট নিউ টাউন। আমরা কিভাবে আমাদের নেতাদের সঙ্গে আরো